আসসালামু আলাইকুম। 2024 শিক্ষাবর্ষের অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ইংরেজি বিষয়ের নতুন মানবন্টনের আলোকে আজকে আমরা আন্তর্জাতিক কোশ্চেন নং 9 এর আলোচনা করব, অর্থাৎ রাইটিং প্যারাগ্রাফ। তবে রাইটিং প্যারাগ্রাফ নতুন সিলেবাসের আলোকে তোমাকে আলোচনা করতে হবে, অর্থাৎ এখানে প্রশ্ন দেওয়া থাকবে। প্যারাগ্রাফের 4-5টি প্রশ্ন দেওয়া থাকবে, একটি ফেস দেওয়া থাকবে। পর্বের মধ্যে প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম প্যারাগ্রাফ 1 এবং প্যারাগ্রাফ 2। দ্বিতীয় পর্বে আলোচনা করেছিলাম প্যারাগ্রাফ 3 এবং প্যারাগ্রাফ 4। আজকের পর্বে আমরা আলোচনা করব প্যারাগ্রাফ 5, 6 এবং 7। বন্ধুরা দেখতে পাচ্ছ 5 নং প্যারাগ্রাফ হচ্ছে রিড দ্য টেক্সট ভ্যালু। নিচের পাঠটি পড়ো, ট্রাই টু অ্যাসিউম দ্য টপিকস। বন্ধুরা তোমাদের সুবিধার্থে আমরা অর্থ দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো স্ক্রিনে দেখো ডান দিকে অর্থ আসবে, এই যে একটু অপেক্ষা করো। এই যে ডান দিকে লক্ষ্য করো, অর্থ দেখতে পাবে। এখানে বলা হয়েছে নিচের লেখাটি পড়ো, পাঠের বিষয় অনুমান করার চেষ্টা করো, তারপর নিম্নলিখিত ক্রিয়াকলাপটি সম্পূর্ণ করো। এই যে 5 নম্বর প্যারাগ্রাফ। তো এখানে একটি ফ্যাসে দেওয়া থাকবে, এই যে এখানে একটি ফ্যাসে দেওয়া থাকবে, আমি অর্থ দিচ্ছি। এই যে দেখো, এই যে এখান থেকে এখান পর্যন্ত একসাথে অর্থ দেখে নাও। একটু অপেক্ষা করে। যে গ্রিন হাউস ইফেক্ট এই মুহূর্তে সারা বিশ্বে সবচেয়ে আলোচিত বিষয়। এটি সরাসরি বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির সাথে যুক্ত। জলবায়ু বৈশ্বিক বিশেষজ্ঞরা ভবিষ্যৎবাণী করেছেন যে গ্রিন হাউস প্রভাব ইত্যাদি ইত্যাদি। এরপরে দেখো আমরা যদি এখান থেকে অর্থ দেখি, এই যে এখান থেকে অর্থ দেখে নাও। জলবায়ু বিদরা বা ভবিষ্যৎবাণী করেছেন যে ভবিষ্যতের মাঝামাঝি সময় তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে, এভাবে করে। এখানে দেখো এরপরে এটার অর্থ যদি আমরা দেখি, এই যে এখানে দেখো বাংলাদেশ সম্পর্কে আশঙ্কাজনক খবর হলো সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে দেশের নিম্নাঞ্চল একদিন পানির নিচে তলিয়ে যেতে পারে, ইত্যাদি ইত্যাদি। তো এখন বলা হয়েছে এই যে নিচের দেখো 150 শব্দের মধ্যে তোমার নিচের যে অনুচ্ছেদটি আছে সেটা লিখতে হবে, মানে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। তো এখানে দেখো বলে দিয়েছে এখানে গ্রিন হাউস এফেক্ট সম্পর্কিত কিছু চিন্তা উদ্দীপক রচনা রয়েছে যা তুমি অনুচ্ছেদটি লিখতে ব্যবহার করতে পারো। এই যে উপরে এই যে প্যারাগ্রাফ যে ফ্যাসটি ছিল এটা তোমরা লিখতে সাহায্য করতে পারো, ব্যবহার করতে পারো। এই যে এখানে 4টি পয়েন্ট দিয়েছে, প্রশ্ন দিয়েছে, প্রশ্নের আলোকে লিখতে হবে। গ্রিন হাউস এফেক্টের সাথে সম্পর্কিত প্রাথমিক ধারণাগুলো কি কি? কোন সমস্যায় গ্রিন হাউস ইফেক্ট হয় এরপরে গ্রিন হাউস ইফেক্ট কিভাবে পরিবেশকে প্রভাবিত করে, এরপরে গ্রিন হাউস ইফেক্ট কমানোর উপায় কি? এই প্রশ্নগুলো আলোকে তোমার এই যে দেখো উত্তর। প্রথমে তোমরা টাইটেল লিখতে পারো। এরপরে হচ্ছে এই যে এখান থেকে উত্তর আমরা তোমাদের সুবিধার্থে অর্থ করে দিচ্ছি। এই যে দেখো গ্রিন হাউস ইফেক্ট একটি বহুল আলোচিত বৈশ্বিক সমস্যা। গ্রিন হাউস এফেক্ট বলতে বোঝায় দূষণের কারণে সূর্যের তাপ আটকে যাওয়ার কারণে বায়ুমণ্ডলীয় তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি, এই যে ইত্যাদি। এরপরে দেখো এইখান থেকে আমি অর্থ দেখাচ্ছি। এই যে এখান থেকে অর্থ দেখে নাও। মানব ও শিল্প বর্জ্য দ্বারা মহাসাগরগুলিও প্রভাবিত হয়। বৈশ্বিক উষ্ণায়নের প্রধান অবদানকারী কার্বন ডাই অক্সাইড, মিথেন ইত্যাদি ইত্যাদি। বন্ধুরা এরপরে দেখো এইভাবে করে 5 নম্বর প্রশ্ন করবে। এরপরে 6 নম্বরের জন্য আবার ফ্যাসটি দেখো, এখানে আবার আরেকটি ফ্যাস আছে। এই যে ফ্যাসটির অর্থ হচ্ছে লেখাপড়া শেষ করে মানুষ মোটা অঙ্কের বেতনে উপযুক্ত চাকরির আশঙ্কা করে। বাংলাদেশে কিছু লোক তাদের পছন্দসই চাকরি পায়, তবে বেশিরভাগ ইত্যাদি। তোমরা পড়ে নাও। এরপরে দেখো এই যে বাংলাদেশের অর্থনীতি অনুন্নত এবং কৃষি নির্ভর। অনুন্নত অর্থনীতিতে সব মানুষকে কাজে লাগানো খুবই কঠিন, এভাবে তোমরা পড়ে নাও। এরপরে হচ্ছে এইদিকে আরো আছে,
এই যে অর্থাৎ অর্থনৈতিক শিক্ষিত তরুণদের ছাড়া এ দেশের উন্নয়ন সম্ভব নয়। হ্যাঁ, এরপরে অন্যদিকে কিছু শিক্ষিত যুবক নির্দিষ্ট কিছু কাজ করতে অনীহা দেখায়, ইত্যাদি ইত্যাদি। এখন এই ফেজটি পড়ার পরে তোমাকে বলছি যে নাও এখন ১৫০ শব্দে বাংলাদেশে বেকার সমস্যার কারণ ও প্রভাব নিয়ে একটি অনুচ্ছেদ লিখো বা প্যারাগ্রাফ লিখো। এখানে বেকারত্ব সমস্যা সম্পর্কিত কিছু চিন্তা উদ্দীপক প্রশ্ন রয়েছে যা তুমি এই অনুচ্ছেদটি লিখতে ব্যবহার করতে পারো। আর প্রশ্নগুলোর আলোকে লিখতে হবে। ৪টি প্রশ্ন করেছে। বেকারত্বের সাথে সম্পর্কিত প্রাথমিক কারণগুলো কি কি? বেকারত্বের কারণে কোন ধরনের সমস্যা হয়? বেকারত্ব কিভাবে দেশকে প্রভাবিত করে? বেকার সমস্যা কমানোর উপায় কি? বন্ধুরা উত্তর দেখো। এই যে তোমরা টাইটেল হিসেবে এটা ব্যবহার করতে পারো। বাংলাদেশে বেকার সমস্যার কারণ ও প্রভাব। তো এখানে দেখো উত্তর আমরা করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। অর্থ এই যে এটুক পর্যন্ত, এই যে এভাবে লিখতে পারো। এই যে এটা অর্থাৎ বেকার সমস্যা বাংলাদেশের অন্যতম বড় সমস্যা। বিশাল জনসংখ্যার একটি উন্নয়নশীল দেশ হওয়ায় তার জনগণ কর্মসংস্থান পারে না, ফলে বিপুল সংখ্যক মানুষ বেকার হয়ে যাচ্ছে। এটি নির্দিষ্ট কারণে ঘটে। এভাবে করি তোমরা অর্থগুলো শিখে নিতে পারো আর প্যারাগ্রাফ পড়তে পারো। প্রথম যে কাজ করা যেতে পারে তা হলো আমাদের জনসংখ্যার জনসংখ্যা নিয়ন্ত্রণ করা, জন্মহার জন্মহার নিয়ন্ত্রণ করা। আমরা সবাই শহরে কাজ করতে চাই, এই প্রবণতা বদলাতে বদলাতে হবে, ইত্যাদি ইত্যাদি। এরপর দেখো ৭ প্রশ্ন। ৭ প্রশ্নের জন্য প্যাসেজ প্যাসেজের অর্থ দেখো। অতিরিক্ত শরীর আজকের বিশ্বের এক প্রধান উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বেশিরভাগ মানুষ এই জটিল স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হচ্ছে। এই যে প্যাসেজের একটি অংশ উপরে আছে, এই যে দেখো এখান থেকে এই যে এখানে দেখো একটু কমিয়ে দিচ্ছি, বেশি হয়ে যাচ্ছে। এই যে দেখো শরীরের মেয়াদ ওই দিকের অংশ ছিল, ওই যে বডি ফ্যাট আর কি। এরপরে শরীরের মেয়াদ মানে মোটা চর্বি আর কি। এরপরে স্থলার পেছনে কারণ বহুমুখী। দিন দিন এই সমস্যা স্বাস্থ্যের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। ভালো করে তথ্য শিখে নাও। এরপর অংশ দেখো, এই যে এটার অর্থ। জি, হ্যাঁ, ফার্দারমোর অর্থাৎ তদুপরি স্থূলতা মানসিক স্বাস্থ্যের উপরও প্রভাব ফেলে। এরপরে এটি কম সম্মান, হতাশা এবং সামাজিক কলঙ্কের অনুভূতিতে অবদান রাখে। যে অর্থ দেখে নাও। এরপরে বলেছে যে নাও এখন, হ্যাঁ, ১৫০ শব্দের মধ্যে স্থল স্থিরতার কারণ প্রভাব নিয়ে একটি অনুচ্ছেদ লিখো। এখানে স্থিরতা সম্পর্কে চিন্তা উদ্দীপক প্রশ্ন রয়েছে যা তুমি নিচে ব্যবহার করতে পারবে। এই যে প্রশ্ন দিয়েছে ৪টি প্রশ্নের আলোকে লিখতে হবে। স্থিরতার সাথে কোন বিষয়গুলি সম্পর্কিত? স্থিরতার কারণ কি? স্থিরতা কিভাবে মানসিক এবং শারীরিক স্বাস্থ্যকে প্রভাবিত করে? স্থিরতা নিয়ন্ত্রণ উপায়, ইত্যাদি ইত্যাদি। তো উত্তর দেখো, টাইটেল হিসেবে লিখবে এই যে কজ এন্ড এফেক্ট অফ ওবেসিটি। এই যে স্থূলতার কারণ ও প্রভাব। এবার উত্তর দেখো, এই যে উত্তর তোমরা এইভাবে লিখতে পারো। বর্তমানে স্থূলতা একটি বৈশ্বিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। স্থূলতার কারণগুলি জটিল এবং বৈচিত্র্যময়, যা এটি একটি উল্লেখযোগ্য জনস্বাস্থ্য চ্যালেঞ্জ করেছে। এই অর্থগুলো এভাবে শিখে নাও। এরপরে হচ্ছে এই যে এটা দেখো, এই যে এটা হচ্ছে ৮-এর। এখানে দেখো ৭-এর, সরি ৭ ৫ ৬, এরপরে এখন ৭ চলতেছে। এটা হচ্ছে এই যে অর্থ। বন্ধুরা আজকে আমরা এখানে শেষ করছি। ৫ ৬ ৭ এই প্যারাগ্রাফ পড়তে পারো। পরের পর্ব আমরা ৮ কে করব।
তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।